আপনারা যদি ঠিকভাবে দেখেন কয়েকবার কথা বলতে পারি। আমরা যেটা হচ্ছে আমি আমি ফিমেল 1 2 3 আই স ইট মেনি টাইমস। আমি দেখলাম কারণ আমার ক্যারেক্টার যেহেতু এটা ছিল, সো আমার যেহেতু ওর সাথে না মিলে যায়, তো ওর প্যাটার্ন অবভিয়াসলি পলাশ খুব ভালো করে এই জিনিসটা। তারপরে আমি ওর সাথে কথা বললাম তো কীভাবে করে, ওর ওর ইন্সপিরেশন পয়েন্ট কী, অ্যান্ড আই ট্রাই টু ডু। আমি জানি না কতটা সাকসেস হয়েছে। ওর মানে স্পিচ প্যাটার্ন, মানুষের স্ট্যামারিং অনেক রকম হয়, আমারটা যাতে ওর মতন না হয়, এবং ওটা আমি ওয়াজ ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট, যে আমার প্যাটার্ন অফ স্ট্যামারিং, আমি কোথায় তোতলাচ্ছি, পলাশ কোথায় তোতলাচ্ছি, কীভাবে তোতলাচ্ছি, এটা যদি একটু পৃথক হয় সেটা আমি, এটা অ্যাকচুয়ালি অমির লট অফ ইজ অমিস ক্রেডিট, বাট আমি আর পলাশ উই ট্রাই, আমরা এটার বিষয়ে আমরা একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করেছি। পলাশ ভাইয়ের দিক থেকে একটু শুনি না, যেটা হচ্ছে শুটিংয়ের আগে ইরেশ ভাইয়ের সাথে যতবারই আমার কথা হইতো বা যত হোয়াটসঅ্যাপে যত ভয়েস টেক্সটিং হইতো, সবগুলো কিন্তু আমরা ক্যারেক্টারে থেকেই করতাম। এটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। এবং যতবার তাকে আমি কোনো কথা বলতাম, আমি কিন্তু তোতলাই বলতাম। এবং শুটিংয়ের মধ্যে যেটা হয়েছে যে, দেখেন ফিমেল 4 বা ফিমেল 1 2 3 এটা মানে একটা ফান আসলে। তো পুরো শুটিংটা একটা ফান প্রসেসের মধ্যে দিয়ে গেছে। তো আমরাও চেষ্টা করছি আনন্দ করে মজা করে কাজটা করার, যাতে করে আনন্দটা যাতে আমরা আগে পেয়েছি বিধায় কারণ দর্শকরা যাতে সেই আনন্দটা যাতে পায়। নির্বাচনে আমি দাঁড়াই নাই, নির্বাচনে দাঁড়াই নাই, সামনে দাঁড়াবে। হ্যাঁ, মানে শুধু শুধু এমনি পোস্টার লাগাইছে আর কি এলাকায়, আর কিছুই না। বড় পর্দায় তো অবশ্যই আসবো, সেটা ফিমেল 5 নিয়ে আসবো নাকি অন্য কোনো কিছু নিয়ে আসবো সেটা এখনো বলতে চাচ্ছি না, কারণ এখনো প্রিপারেশনের মধ্যে আছি। তবে খুব শীঘ্রই বড় পর্দায় চলে আসবো, কারণ আর ভালো লাগতেছে না। দেখেন, আমি আসলে কমেডি ধাঁচের সিনেমা বানাইতে হবে এই জিনিসটা মাথায় নিয়ে কখনোই সিনেমা বানাবো না। যেই গল্পটা আমার ভালো লাগে সেই গল্পটা আমি বানাই। ম্যাক্সিমাম টাইম হয়তো বা সেখানে হিউমার নিয়ে আমি কাজ করি, বা ম্যাক্সিমাম টাইম কমেডি রয়ে যায়, কিন্তু বিষয়টা এরকমই না যে আমি কমেডি বানাবো এটা চিন্তা করে আমি কমেডি বানাই। ভাই, আমরা দেখেছি যে আপনি একটা টিম নিয়েই করেন, আমরা এই যে কাজটি আপনার সাথে সবসময় দেখি, আপনার প্রজেক্ট বড় পর্দার ক্ষেত্রে কি তারা থাকবে নাকি অন্য কাউকে নিয়েও প্ল্যান আছে? আমি আসলে ব্যাক টু ব্যাক সিনেমাই বানাতে চাই। সো আমার টিমের যারা আছে তারা তো ঘুরে ফিরে থাকবেই, তাদের সাথে আরো অনেকেই থাকতে পারে। দীনেশ চাকরির চরিত্রটা এবারে অ্যাড হয়েছে, এখানে একটু বলবেন কিনা যে ওনার চরিত্রটা ইনক্লুশনের ব্যাপারটা মাথায় আসছে, উনি অসময়ে ছিলেন। বাবু আসেন। আমি জোর করে ঢুকে পড়েছি। যে আমি সবসময় অবজার্ভ করেছি যে অমি সহজ সরলকে ভীষণ ভালোবাসে। খুব কঠিন কিছু যেটা নাকি মাথার উপর দিয়ে যাবে তেমন কিছু সে ভালোবাসে না। মানুষটি হচ্ছে সহজ সরল। তো আমি নিজে ব্যক্তিগতভাবে সহজ সরল জিনিসকে খুব ভালোবাসি। আমি দাবি করি আমি খুব সহজ সরল, সেই জন্য আমার কাছে ফিমেল 4 খুব ভালো লেগেছে, আগেরগুলোও ভালো লেগেছে। আর সবচাইতে ভালো লেগেছে যেটা আমরা বলিষ্ঠভাবে প্রকাশ করতে পারি না, প্রতিবাদ করতে পারি না, ফিমেল 4-এ কিন্তু একটা ক্যারেক্টার দেখানো হয়েছে, ডিস্কো বাবু। সেটা আমাদের প্রত্যেকের খুব চেনা, খুব পরিচিত চরিত্র, কিন্তু আমরা মুখে কুলু পেটে থাকি, কিছুই বলি না। কিন্তু আমি কিন্তু সেই জিনিসটি দেখিয়েছে ফিমেল 4-এ। আপনারা কি বুঝতে পেরেছেন? নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো আমি সবসময় নিজে সহজ সরল, এই জন্য একটা সহজ সরলভাবে গল্পটা বলে যায়। দিন দিন আমাদের জীবন খুব কঠিন হয়ে যাচ্ছে, আমাদের শিল্প সংস্কৃতি, সিনেমা, কবিতা, গান খুব কঠিন হয়ে যাচ্ছে, মনে হচ্ছে বুঝতে পারছি না। আমার মনে হয় যে অমির গল্পগুলো যখন দেখি তখন বুঝতে পারি, ওই যে সহজ সরলকে ভালোবাসতে পারি, চিনতে পারি। আচ্ছা, ইরেশ ভাইয়ের ব্যাপারে যে কথাটা বলতে চাচ্ছিলাম, অসময় করার পর আমি বুঝতে পারলাম যে ইরেশ ভাই আমাকে 100% ট্রাস্ট করে। সেই কারণেই ইরেশ ভাইকে নিয়ে ডিস্কো বাবু প্ল্যান করে, এবং এরপরে আরও কত বাবু প্ল্যান করবো দেখেন, আমি তো আসলে আমাদের দেশে এখন অনেক ভালো ভালো সিনেমা তৈরি হচ্ছে। সো আমাদের কাজ মানুষ দেখছে, পছন্দ করছে, এবং মানুষের এক ধরনের প্রত্যাশা আছে যে আমি কাজ করলে কাজটা হয়তো এই ধরনের হবে। এই যে এই ভাইয়া বললো যে সেটা কি কমেডি হবে, আরেকজন বললো যে সেটা কি টিম নিয়ে হবে। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে যেহেতু আমি সিনেমা বানাইনি এখনও, আমি ওটিটি প্ল্যাটফর্মের জন্য একটা কাজ করলে যখন এডিটিং প্যানেলে বসি তখন মনে হয় যে না, এই কাজটা এভাবে করা ঠিক হয়নি, এই কাজটা এইভাবে শ্যুট করা ঠিক হয়নি, এই কাজটা এভাবে করতে হবে। তো প্রতিনিয়ত আসলে আমি শিখছি। সো আমার আসলে একটু চর্চা দরকার। আমি আসলে পরিপূর্ণভাবে প্রস্তুতি নিয়েই আমি সিনেমা বানাতে চাই। ফিমেল 4-এর ট্রেইলার বের হওয়ার পর আমার কাছে মনে হয়েছে
যে গত কয়েকদিন যাবৎ যেই ধরনের মিশ্র প্রতিক্রিয়া ছিল সেই প্রতিক্রিয়ার 90% নাই হয়ে গেছে।